নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আর আজকে হচ্ছে হোলি। তো আজকে তোমাদের সকলকে জানাই হোলির শুভেচ্ছা। তো আজকে আমি মানে অনেকটা দেরি করে উঠেছি। তো উঠে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখনো কিছু খাওয়া হয়নি আমার। তো খাবো, মুড়ি খাবো, একটু মুড়ি চানাচুর। আর আমাদের মোহন গপু দেখো কিভাবে বসে আছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমাদের মোহন সোনা আর গপু সোনা সকালবেলা তো মুড়ির মোয়া খাওয়া হয়ে গেছে। তো এখন খাচ্ছে কি বলে মুরকি আর পুট কড়াই। তো ও হোলি খেলবে। তো তো ওকে দোল খেলার জন্য আমার বর কি এনে দিয়েছে দেখো, দুটো ফিচকিরাই মানে ফিচকিরি এনে দিয়েছে দোল খেলার জন্য। তো ওদেরকে রং ভরে, রং বলতে আবির ভরে দেওয়া হবে, খেলবে ওরা। তো ওর আমি বললাম কিভাবে খেলবে, বলো এনে দিই না, সবাই খেলছে, ও খেলবে না, ওকেও এনে দিল। তো কালকে গিয়ে দোকান থেকে এনে দিয়েছে। তো আমার ছেলে এখন গেছে দোকানে। এত এখনো পর্যন্ত মানে আমার গলাটা ঠিক হয়নি, প্রচণ্ড ঠান্ডা লেগেই আছে, তোমরা বুঝতেই পারছো যে আমার গলার ভয়েস শুনে। তো আবার কী হবে, দোল আমি খেলি না, আমার রং খেলাটা ঠিক পছন্দ হয় না। তো তোমরা কে কে দোল খেলছো বা কে খেলতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, কে তাড়া করেছে? দোল খেলার জন্য তাড়া করেছে। চলো, এরকম ম্যাগি নিয়ে এসে ওকে ম্যাগি করে দেবো আর আমি একটু মুড়ি খেয়ে নেবো। মুড়ি খাবে তুমি? হ্যাঁ, তা খাবো না, খিদে পায় না আমার। দেখো বন্ধুরা, এবার আমি মুড়ি আর একটু দুধ নিয়ে নিয়েছি। সকালবেলা ছেলের জন্য কালকে দুধ নিয়ে এসেছিলাম, তো সকালে খেয়েছে। খাওয়ার পর একটু বেঁচে ছিল, তো ওটা ভাবলাম আমি খেয়ে নিই, আর খাবে না ও। তা ওকে ম্যাগি করে দিলাম আবার বেলায়। চলো দেখাই। এ দেখো, ওকে একটু ম্যাগি করে দিয়েছি আর আমি একটু মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি। আর টিফিন করার সময় আমার নেই, একটু দুধ নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরেই আমাকে রান্না বসতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেল, 10:30 নাগাদ বেজে গেল। আজকে রান্না করতে দেরি হয়ে যাবে। তো আমার ছেলে এবার দোল খেলার জন্য ওটা খেয়েই মানে জামা প্যান্ট পরেই এবার রং খেলার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, আবার পরে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমার গপু সোনা আর মোহন সোনা ফিচকারি আর আবির দিয়ে দিচ্ছি খেলার জন্য। ওর ভাগনারা তো নিচে খেলতে গেছে। তো ওর ভাগনারা রং মাখাবে বলছিল, হয়েছে না, একদম না, আবির আর ফিচকারি দিয়ে দিয়ে ওরা খেলা করবে। তো দেখলাম কিছুক্ষণ পর রান্নাঘর থেকে এসে এখানে আবির নিচে ছড়ানো রয়েছে। জানি না ওরা খেলেছে বা কি হাওয়ায় উড়ে গেছে, আমাদের এখানে হাওয়া কোথা দেবে, পাখা বন্ধ। তো যাই হোক, ওদের মহিমা ওরাই জানে। দেখো, আমি একটু আবির দিয়ে দিলাম গালের মধ্যে, একটু আবির লাগিয়ে দিই, একটু হোলি খেলুক। গপু সোনাকেও লাগিয়ে দিই, দিয়ে দিই একটু ভালো করে, একটু আবির মাখিয়ে দিই ভালো করে, গালে মালে ভালো করে লাগিয়ে দিই। তাকেও দিয়ে দিলাম, গপু সোনাকেও দিয়ে দিলাম। এই দেখো কেমন লাগছে আমার গপু সোনার মোহন সোনাকে রং মাখিয়ে, কমেন্টে জানিও।